ভালো নেই আপনি? কি অবস্থা? এখানে থাকেন নাকি আপনি? হ্যাঁ, এখানে থাকেন? বলুন, কি বলছেন বলুন। আচ্ছা আচ্ছা। কেমন আছে? মার সঙ্গে দেখা করতে এলাম তো। এ বাবা, ওনার এমনি সমস্যা কি ছিল? শারীরিক বেঁকে গেছে, ভালো মানুষ মানে খাওয়াই দিলেও খাচ্ছে, বেঁকে গেছে মানে একভাবে মানে ধরে হাঁটু টাটু দিয়ে ছেলে ধরে থাকছে, হাঁটু টাটু দিয়ে তাও পারছে না। সবাই আসছিল মেয়েটে, আমি তো মনে হয় আর বাঁচবে না, রায়গঞ্জে মেয়ে আছে, এখন মরে যাওয়ার পর মেয়েটে সবাই খবর দিয়েছে, সবাই আসিয়া কথা বন্ধ হয়েছে, সবাই আসে দেখে আনা থাকো বেশি দিন তো মনে হয় বাঁচবে না, তো না বাঁচতে দেবো। ওরাও বাড়িতে গেছে 2 দিন পরে মারা, 2 দিন পরে মানে খাতে আমার মেয়ে খাওয়াতে নিচে থালা হাতের থেকে পড়ে যায়, কেমন করছে, রোগটা উঠছে। তারপরে এই তো ওনার এমনি রোগ কি, রোগটা কি ছিল ওটা? প্যারালাইসিস না? তখন মানে হাত পা পড়ে গেছিল, আউ আউ করেছিল, খাচ্ছিল। তারপর ওই রোগটা আমার শ্বশুরেরও বারবার উঠে ওই রকম করে মরে গেল, শ্বশুরেরও তাই আবার উঠছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার শ্বশুর ওই রোগ ছিল? উনি হচ্ছে মারা গেছে, টনটনা ছিল বলো। আমি তো ওনার সঙ্গে দেখা করতে এলাম আবার। আমরা করছি তো, আবার আসবে হয়তো। হ্যাঁ, আমি বলে গেলাম না আমি আবার আসবো, আমি দেখা করে যাব ওনার সঙ্গে আবার এসে। ঠিক আছে, একটু ঢুকছি বাড়িতে। হ্যাঁ, ভিউয়ার্স, এখানেই ছিলেন উনি। এখানে এখন ওনারা সব খড়ি, সব অনেক মালপত্র রেখেছে। উনি আর নেই পৃথিবীতে। এই দিদার অবস্থা খুব শোচনীয় ছিল, আপনারা দেখেছেন ভিডিওতে। শারীরিক দিক থেকে অসুস্থ ছিলেন, তো 8 দিন হয়ে গেল উনি আর নেই এই পৃথিবীতে, উনি মারা গেছেন। তো আমি আজকে ওনার সঙ্গে দেখা করতে এসেছিলাম, কিন্তু ওনাকে দেখতে পেলাম না, খুব খারাপ লাগছে। এসেই মানে দেখতে হবে যে উনি নেই, এটা ভাবতে আমার খুব খারাপ লাগছে।